الله আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশনের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাসব্যাপী বাংলাদেশ টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে চমৎকার আয়োজন মাহে রমাদানের আজকের এই অনন্য সাধারণ পর্বটি। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি পর্বেই আমরা হাজির হয়ে থাকি মহাগ্রন্থ আল কোরআনের সুমিষ্ট তেলাওয়াত, তৎপরবর্তী সংশ্লিষ্ট আয়াতের বাংলা অনুবাদ, তর্জমা, সংক্ষিপ্ত তাফসির, আলোচনা এবং সবশেষে থাকে প্রতি পর্বেই মোনাজাত ও দোয়া। আজও ইনশাআল্লাহ তাআলা এমনটাই ঘটবে। এই পর্যায়ে আজকের এই চমৎকার আয়োজনকে সাফল্যমণ্ডিত করবার জন্যে সংক্ষিপ্ত তাফসির ও আলোচনা পেশ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করে দিচ্ছি ওনাদেরকে আপনাদের সাথে। শুরুতেই রয়েছেন ফদিলাতুল শেখ নূর মুহাম্মদ বুরহানুদ্দিন খান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আরও রয়েছেন ফদিলাতুল শেখ মুহতারাম মাওলানা আব্দুস সাত্তার আজাদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে চমৎকার এই আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে আমরা শুনব মহাগ্রন্থ আল কোরআনের সুমিষ্ট তেলাওয়াত। আর আজকের এই পর্বে আমরা তেলাওয়াত শুনব সম্মানিত আমন্ত্রিত কারির কাছ থেকে সূরা আলে ইমরানের ১৭ ও ১৮তম আয়াত, এবং সাথে সাথে শুনব বাংলা অনুবাদ ও তরজমা। চলুন শুনে নেওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصابرين والصادقين والقانتين والمنفقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة
الملائكة لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم সূরা আলে ইমরান আয়াত ১৭ ও ১৮। যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং শেষ রাতের প্রহরে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও সাক্ষ্য দেন তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুমিষ্ট তেলাওয়াত আমরা শুনছিলাম। সূরা আলে ইমরানের ১৭-১৮তম আয়াতে রব্বে করিম আসলে বান্দার জন্য কি বারতা দিতে চেয়েছিলেন, এই বিষয়টি আমাদের রোজাদার দর্শক যারা আছেন তাদেরকে একটু জানান দিতে চাই আপনার মাধ্যমে, যদি সংক্ষিপ্ত করে একটু উপস্থাপন করতেন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান এইটি নাজিলকৃতভাবে তারতিব বিন নুজুল হিসাবে এটা হচ্ছে ৮৯তম সূরা। এর সূরার আগে আসছে সূরা আল আনফাল, তারপরে আসছে সূরা আল আহজাব। আর তারতিব ফিল মাসহাফ অনুযায়ী সূরা আল ইমরান হচ্ছে ৩য় নম্বর সূরা এবং তার পূর্বে সূরা আল বাকারা, পরে হচ্ছে সূরা আন নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম, এরা হচ্ছেন ইমরানের পরিবার। তো সেই ইমরানের পরিবার সম্পর্কে এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, আর সেই জন্যই এর নামকরণ করা হয়েছে সূরা আল ইমরান, ইমরানের পরিবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিশুপুত্র জন্মদান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এটার এক নম্বর সাক্ষী হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আজকের ১৭ নম্বর আয়াতে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট করেছেন, একজন একনিষ্ঠ বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গ্রহণীয় ব্যক্তিত্ব হবে, যার সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন এবং তার সাক্ষ্য অনুযায়ী বিচার ফয়সালা হবে। এইরকম ৫টি গুণাবলী এখানে আয়াতে বলা হয়েছে। আচ্ছা, এক নম্বর হলো আস-সাবিরিন, ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন, সত্যনিষ্ঠ, ওয়াল কানিতিন, এবং যারা হচ্ছে অত্যন্ত বিনয়ী, জি, অত্যন্ত বিনয়ী, এবং আল মুস্তাগফিরিন আল আসহার, এবং শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। মুনফিকিনের কথা বলা হয়েছে, মুনফিকিনে বলা হয়েছে অর্থাৎ দানকারী। আচ্ছা, এই 5টি গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সত্যনিষ্ঠ সাক্ষ্য হিসাবে গ্রহণ করবেন। তাহলে আজকে আমাদের এই রমজানের মোবারকের আমরা যারা রোজা রাখছি, তাহলে আমাদের যদি এই 5টি গুণে গুণান্বিত আমরা হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে একজন সত্যনিষ্ঠ সাক্ষ্য হিসাবে তিনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে উত্তম রঙে আর কে রঙিন হতে পারে? আল্লাহ সর্বোত্তম রঙিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন সাক্ষীদাতা। পরবর্তী আয়াতে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সর্বোত্তম সাক্ষীদাতা। তার চাইতে উত্তম সাক্ষীদাতা আর কেউ হতে পারে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে পৃথিবীতে এনেছেন পিতা ছাড়া, শুধু মায়ের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষ্য হিসাবে তিনি নবুয়ত দান করেছেন, সাক্ষী দিয়েছেন তিনি হযরত মারিয়াম আলাইহিস সালাম পবিত্র একজন মহিলা। তার ব্যাপারে বিভিন্ন রকমের অপবাদ এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিয়েছেন। এবং সেই ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সে কথা বলার সময় নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সেই সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন সত্যনিষ্ঠ একনিষ্ঠ বান্দা যদি আমরা হতে চাই এবং কাল কিয়ামতের ময়দানে যদি আমরা সাক্ষ্যদাতা হিসেবে হতে চাই, তাহলে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। আর এই রমজানুল মুবারকের এই পবিত্র রমজানের সিয়াম সাধনের মাধ্যমে এই গুণগুলো কিন্তু সম্পূর্ণভাবে অর্জিত হওয়া সম্ভব। আচ্ছা, যদি আমরা একজন একনিষ্ঠ বান্দা হতে চাই, আল্লাহর সাক্ষ্যদাতা হতে চাই, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের উম্মতদেরকে ডাকবেন, কিন্তু সাক্ষ্য হিসাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। অথচ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবুয়ত এবং রিসালাতের শুরু হয়েছে 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। অথচ সর্বশেষ আসছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। তার কারণ হচ্ছে পৃথিবীতে যত কোয়ালিটি আছে, নবুয়ত, রিসালাত, সত্যনিষ্ঠতা, একনিষ্ঠতা, দানকারী এবং আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। এভাবে 10টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেছেন। একনিষ্ঠ হতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, তিনি ছিলেন আস-সাদিক আল আমিন। সুতরাং একজন নবী হওয়ার জন্য সর্বোত্তম যে গুণটি হচ্ছে মিথ্যাকে জীবনের সমস্ত জিনিস থেকে পরিত্যাগ করা। এই জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া আইনি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামু খাইনাতুল আউন ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখানে 4টি বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছেন, একদম আশ্রয় চেয়েছেন। যদি আশ্রয় চাওয়া না হয় তাহলে কিন্তু এই 4টি বিষয় থেকে কোনোভাবে মুক্ত হওয়া যাবে না। এক নম্বর হলো অন্তরকে নিফাকে মুক্ত করা, জবানকে মিথ্যা মুক্ত করা, সমস্ত আমলকে রিয়ামুক্ত করা এবং চক্ষুকে সমস্ত খিয়ানতের আশ্রয় থেকে হেফাজত করা। চমৎকার, আপনি চমৎকার করে বলছিলেন। আসলে ইমানদাররাও সাক্ষীদাতা হতে পারেন, কিন্তু 5টি গুণ যার মাঝে আছে তারাই সাক্ষীদাতা হবেন। জি, হাশরের ময়দানের কথা আপনি টেনে নিয়ে আসলেন আলোচনার সূত্রপাত ধরে। সেখানে বলা হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মদের বিপক্ষে সাক্ষী মানবেন আল্লাহ তাআলা, কিন্তু উম্মতে মুহাম্মদী তারাও সাক্ষী দেবেন অন্য নবী এবং তাদের উম্মতদের ব্যাপারে। যখন আল্লাহ তাআলা নবী আদম, মূসা, ঈসা, নূহ, ইব্রাহিম সবাইকে প্রশ্ন করেন, হাল বাল্লাগতুম রিসালাতাকুম, তোমরা তোমাদের রিসালা দায়িত্ব তোমরা পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছো কিনা? তখন তারা বলবে নাম বালা ইয়া রাব্বানা, হ্যাঁ আমরা অবশ্যই পৌঁছিয়েছি। তখন উম্মতেরা তাদেরকে প্রশ্ন করা হবে তারা পৌঁছিয়েছে কিনা নবীরা তাদের দায়িত্ব। তখন উম্মতেরা বলবে না, আমাদের কাছে তো কেউ আসে নাই। তখন এখানে সাক্ষীদাতা হিসেবে উম্মতে মুহাম্মাদি
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের এই 5টি গুণ থাকবে তাদেরকে তিনি সেখানে সাক্ষী মানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল, আমাদেরকে সত্যবাদী, আমাদেরকে বিনয়ী, আমাদেরকে দানশীল এবং শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাকারী হিসেবে কবুল করুন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার আলোচনা করবার। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমা তথা সূরা আলে ইমরানের 17 ও 18তম আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনছিলাম। চমৎকার করে তিনি বললেন কিভাবে আমরা আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারবো, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্য নবীদের পক্ষে সপক্ষে আমরা সাক্ষীদাতা হতে পারবো, সেই গুণগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দিকে যাব, সেটি মাহে রমাদানের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সেটি হচ্ছে ওয়াবিল মুস্তাগফিরিন বিল আসহার, অর্থাৎ সাহারির সময় ইমানদাররা ইস্তিগফারে রত থাকেন আল্লাহ তাআলার কাছে। আমি যাব মুহতারাম আব্দুস সাত্তার আজাদ আপনার কাছে। এখানে আল আসহার সাহারির সময়ের গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহারির সময়ে আমাদের কি করণীয় আর সাহারি গ্রহণ করার গুরুত্ব ফজিলত কতটুকু, আমাদের মাঝে অনেকের একটা টেন্ডেন্সি আছে যে সাহারি গ্রহণ না করলে কোনো সমস্যা নেই, রোজা হয়েই যাবে। অনেকে আবার সন্ধ্যাকালীন সময়ে তারা একেবারে সাহারি খেয়ে শুয়ে পড়েন আর ভোর রাতে তারা উঠেন না। এই বিষয়টিকে ইসলাম কিভাবে আসলে দেখে, এই সংক্ষিপ্ত বিষয়টি যদি আপনি অল্প কথায় তুলে ধরতেন প্লিজ। এই সেই পবিত্র মাহে রমজান, যেই রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজান মাসে যে রোজাকে ফরজ করা হয়েছে, এই রোজাটা আমাদের পূর্ব যুগেও সমস্ত নবীদের যুগে এটা ফরজ ছিল। আর শেষে আয়াতে কারিমার শেষে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজায় মানুষকে মুত্তাকিন করবে। তাহলে আমরা রোজার কতগুলো দিক আছে, যেমন ইফতারি রয়েছেন, সাহারি রয়েছেন, এর সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক ইবাদতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এই ইবাদতগুলোর ভিতরেই যখন মোমেন বান্দারা, ইমানদারেরা রমজান মাসে এগুলো যখন পালন করবে, সেই মোত্তাকি হতে পারবে। এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো একটা সাহারি। সাহারি শেষ রাত্রে, যেটা কোরআনুল কারীমে সাহারি শব্দটি এসেছে আরবি শব্দ, এবং ইফতার শব্দটা আরবি শব্দ। তাই দুইটা জিনিসই এর সঙ্গে সম্পর্ক। এবং বান্দাকে যে মোত্তাকি করার জন্য অনেকগুলো গুণের ভিতরে এই সেহরিটাও একটা মোত্তাকি হওয়ার একটা গুণ। তা সেহরির সময়টা কখন? সেহরি আপনি শায়েখ বলেছেন অনেকে যে সেহরি না খেয়ে সন্ধ্যা রাত্রে খেলো, শুয়ে পড়লো না। আমরা দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির সঙ্গে সাহেরি খেয়েছি। এবং সেহরি খাওয়ার পরে এমন একটি সময়ে অতিবাহিত তিনি করতেন, কোরআনুল কারীমের 30 বা 40টি আয়াত তেলাওয়াত করার পরেই নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। এইভাবে যেহেতু নবীজি যেটা করছেন, এখানে কোনো প্রশ্ন নাই যে নবীজি যেটি করছেন এইটাই তাকওয়ার সবচেয়ে 1 নাম্বার শর্ত, যে নবীজি করেছেন এটা আমরাও করব। সন্ধ্যা রাত্রে বা না খেয়ে যারা সেহরি করে, এটা আহলে কিতাব যারা ছিল, বিধর্মী যারা ছিল, রোজা রাখতো, ওদের রোজার সিস্টেম আমাদের মতো না। এই জন্য এটা ব্যতিক্রম করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকি হওয়ার জন্য নবীজি যে সিস্টেমে, যে পদ্ধতিতে তিনি সেহরি খেয়েছেন, আমরাও সেই পদ্ধতি সেহরি খাবো। আর সেহরি খাওয়া এটা একটা বরকত, কেননা সারাদিন যেহেতু আমরা সিয়াম সাধনা করব, তা শারীরিকভাবে ফিটনেস থাকার জন্য, শারীরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আমাদের খাবার, শরীরে খাবার প্রয়োজন আছে। তো এই সেহরিটা একটা বরকতময় কাজে। বিধর্মীরা যেহেতু তার সেহরি খেত না, আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেহরি খেতেন। এইটাই ব্যবধান এখানে, মুত্তাকিদের এইটাই একটা গুণ। চমৎকার করে আপনি বলছিলেন আসলে সাহারির গুরুত্ব, ফজিলত এবং সাহারি না খেলে কি হবে, খেলে কি উপকার হবে আমাদের শারীরিক, এই বিষয়ে আপনি তুলে ধরছিলেন। চমৎকার আলোচনা করবার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর কথা আমাদের মনে পড়ে। তিনি বলেছিলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারিতে বরকত রয়েছে। সেই বরকতটা আমার শারীরিক হতে পারে, বরকতটা হতে পারে আমাদের পুণ্য বা সওয়াবের। যেহেতু রমজান মাসে একটি নফল আমলের ফজিলত আল্লাহ তাআলা ফরজের মতো করে দিয়ে থাকেন। এই সময়টি হলো দোয়া
কবুলের অন্যতম মোক্ষম সময়। এই সময়ের দোয়া আল্লাহ ফেরত দেন না। অতএব আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা একটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে। আর আজকের এই পর্বের দোয়া ও মোনাজাত পরিচালনা করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমন্ত্রিত মেহমান দ্বয়ের একজন ফজলিত শেখ নূর মোহাম্মদ বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহকে প্লিজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কালামে হাকিমের সুন্দর তিলাওয়াত শুনেছি, আয় আল্লাহ অনুবাদ শুনেছি, তাফসীর শুনেছি। আমরা মাহে রমজানের উপলক্ষে আমরা যে কথাবার্তাগুলো ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে শুনেছি, আমি সহ আয় আল্লাহ আমরা সবাই এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তোষ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই বাংলার জমিনটাকে আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমিন। আয় আল্লাহ আসমানে বালা আসমানে উঠিয়ে নেন, জমিনের বালা জমিনে মিশিয়ে দেন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছেন তাদের হক অনুসারী সাহাবায়ে কারাম, তাবিন, তাবে তাবিন, উলামে মুতাকাদ্দিমিন, মুতাওয়াসসিতিন, মুতাআখিরিন, শুহাদায়ে সালিহিন, আয় আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদের নেক হায়াত দান করুন, আমাদের সুস্থতা সিহাতে কামেলা কুল্লিয়া দান করুন। আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি দূরীভূত করে দেন। আয় আল্লাহ তাআলা বাংলাদেশ সহ আল্লাহ গোটা বিশ্বের প্রতি আপনি রহমত নাজিল করুন। আয় আল্লাহ তাআলা যারা সিয়াম রোজা পালন করছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সকল রোজাদারকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূরীভূত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনাম স্বাধীনতা সুরক্ষা করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পরের মহব্বত ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর। اللهم جنبنا الفواحش ما ظهر وما بطن. اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وفي قلوبنا وفي أزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله